যারা প্রতিকুর রহমানদেরকে আমরা ভালোবেসেছি, সম্মান করেছি, কমরেড মনে করেছি, তাদের কাছে তো এটা একটা প্রশ্ন থেকেইছে, এরকম মাঝপথে নেমে গেল কেন? লড়াইটা ছেড়ে দিলেন, তাহলে আপনাকে মনে রাখবে এটা কেন? আপনি যা বললেন সব ভুল হয়ে গেল আজ পর্যন্ত এতদিন। সিপিআইএম ট্যাগ না থাকলে তাহলে আর কার কি মূল্য আছে? 10 জন লোকও যদি আমায় চেনেন তাহলে সেটা সিপিআইএম পার্টির জন্য চেনেন, আমার নিজের জন্য নয়। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি রাজনীতি করতে এসছেন, অ্যাসিমিলেট করতে এসছেন মানুষের সাথে, আপনি নিজের কেরিয়ার তৈরি করতে আসেননি। পলিটিক্স ইজ নট ইয়োর কেরিয়ার, ইউ আর ডিলিং উইথ দি পিপলস কজ। হেরে যাওয়া খুব সহজ, রোজ মরা খুব সহজ, একদিন মরাটা সত্য প্রতিষ্ঠার জন্য, এটার জন্য বিরক্ত লাগে। খোঁচর বৃত্তি করলে তো ধারণা থাকবে এদিক থেকে ওদিক থেকে কে কোথা থেকে কাগজ নিয়ে লাগিয়ে দিলাম, এই চিঠি পেয়েছি, আমার কাছে এই এসছে, আমার কাছে ওই এসছে। মানে যেখানে সিপিআইএমকে মানে দুমড়ে মুচড়ে শেষ করার জন্য আর কি কি করা হবে, কিন্তু তাও যখন সিপিআইএমকে কিছু করা যাচ্ছে না, তখন আজকে সিপিআইএমের মধ্যে থেকে যারা আদর্শবান নেতৃত্ব বলে পরিচিত, তাদের মধ্যে কয়েকজনকে আদর্শচ্যুত করবার একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের ব্লু প্রিন্টে প্রতিকূল যদি যান তিনি তৃণমূল জয়েন করেননি, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করবো যাবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশংসনীয় কথা প্রতিকুর রহমান কি বলেছেন যে এটা দেওয়া হচ্ছে, এটা মর্যাদা পাচ্ছে, এটা অস্বীকার করার কি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই ক্যাশ ট্রান্সফার চালু করেননি? প্রতিকুর রহমানের এটা জানা উচিত যে তিনি জানতেন যে এই ক্যাশ ট্রান্সফারের যে পলিসি, এই পলিসি তৈরি হয়েছিল কোন সময় উনি জানতেন। বরঞ্চ সেখানে আমি আপনাকে একটি উদাহরণ দিতে পারি, এমজি এনআরজিএ, যে 100 দিনের কাজ, প্রতিকুর রহমান জানেন খুব ভালো করে, উনি নিজেই লড়াই করেছেন, বড় লড়াই করেছেন। আমি জানি ক্ষেতমজুরদের নিয়ে যে লড়াই হয়েছে, ক্ষেতমজুরদের সংগঠন তারা মামলাও করেছিল, তাহলে আমার কিছুটা ধারণা আছে প্রতিকুরের নিজের লড়াই সেখানে ছিল। সেই লড়াই করতে গিয়ে তারা এই লড়াইটা করেছেন বামপন্থী আইনজীবীরা, বিকাশবাবুরা মামলা করেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেই মামলায় অর্ডার হয়েছে। কিন্তু রাজ্য সরকার আজকে প্রতিকুর রহমান এটা বলুন যে কেন এই সাংবিধানিক কাঠামোর মধ্যে অ্যাভেলেবেল যে কটা ওয়েপন আছে, অ্যাভেলেবেল যে কটা ওয়ে আউট আছে, তার সম্পূর্ণ সদ্ব্যবহার, সাংবিধানিক সদ্ব্যবহার রাজ্য সরকার করলেন না কেন? কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে না যে দেখুন আমরা যেমন মুখে বলছি করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স, সেই রকম কার্যকরিতার ক্ষেত্রেও আমরা বলছি যেখানে যেখানে করাপশন হয়েছে আমরা সেগুলোকে ধরবো, যা ভুল হয়েছে সেগুলো আর রিপিট করা যাবে না, আমরা ব্যবস্থা গ্রহণ করব যারা চুরি করেছে। অ্যাট দি সেম টাইম বাংলার মানুষের টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেওয়া, সুপ্রিম কোর্ট এই রাইটারটুকু দিয়েছে যে আপনি এটাও করুন ওটাও করুন, টাকা দিতে হবে, তার সাথে রাইডার যারা চুরি করেছে তাদের জেলে ভরতে হবে। কিন্তু দুঃখ এই জায়গাটাতে যে সারা পশ্চিমবাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আজও সিপিআইএমকে ভোট দেন, যে মানুষগুলো এখনও লাল ঝান্ডা ধরে আছেন, সেই মানুষগুলো কিন্তু এই 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 কথাবার্তা, যারা কলকাতা থেকে আমরা কথা বলি বা যাদের কাছে একটু মিডিয়ার ক্যামেরা গেছে বা যাদের সামনে বুম ধরেছে, তাদের কথাগুলোর গুরুত্ব তারা অন্যভাবে দেন, তারা কিন্তু কষ্ট পান। এটা আমাদের ভালো লাগার কথা নয়। আরে ভাবুন তো, প্রতিটা জায়গাতে যে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত সিপিআইএমের পক্ষে দাঁড়িয়ে আছেন এই কঠিন সময়ে, যেখানে সিপিআইএমকে মানে দুমড়ে মুচড়ে শেষ করার জন্য আর কি কি করা হবে, কিন্তু তাও যখন সিপিআইএমকে কিছু করা যাচ্ছে না, তখন আজকে সিপিআইএমের মধ্যে থেকে যারা আদর্শবান নেতৃত্ব বলে পরিচিত, তাদের মধ্যে কয়েকজনকে আদর্শচ্যুত করবার একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের ব্লু প্রিন্টে প্রতিকুর যদি যান তিনি তৃণমূল জয়েন করেননি, আমি এখনো পর্যন্ত, আমিও বক্তব্যের ধারা শুনে আর আপনাদের ওই কথাটা শুনে মানে কি বললেন মমতা ব্যানার্জি মুখী তৃণমূলের মতন কথা বলছেন না, আমি এটা মনে করি না কেউ করুন, প্রশংসা করলেন একটি বিষয়ে তার জন্যই আপনার মানে তিনি তৃণমূল হয়ে গেলেন। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বইয়ের অত প্রশংসা করেছি তো। স্খলনটা অবশ্যই আমার মতাদর্শগত দিক থেকে তার মনে হতে পারে এটা উনি আপগ্রেড করছেন নিজেকে, তা আমার 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 অবস্থানের দিক থেকে বা আমার মতন পশ্চিমবাংলার বহু যারা প্রতিকুর রহমানদেরকে আমরা ভালোবেসেছি, সম্মান করেছি,
কমরেড মনে করেছি, তাদের কাছে তো এটা একটা প্রশ্ন থেকেইছে, এরকম মাঝপথে নেমে যাওয়া কেন? যাওয়ার কথা যে বক্তৃতাগুলো এখন আছে অ্যাভেলেবল, যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত, মাঝপথে নেমে গেলেন কেন? ভয় পেয়ে গেলেন? লড়াইটা করতে কি করত কি করত আপনাকে তো আত্মরা করে ফেলে দিয়েছিল, তারপরেও আপনি জুঝে নিয়েছেন। তাই এর থেকে বেশি আর কি, এর থেকে বেশি আর কি। হেরে যাওয়া খুব সহজ, রোজ মরা খুব সহজ, একদিন মরাটা সত্য প্রতিষ্ঠার জন্য, এটার জন্য বিরক্ত। যে কথা আছে না, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই ওই। খুব গুরুত্বপূর্ণ কথা, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই ওই। আমি বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক কথা লোকে বলে, উনি একটা কথা মা অমৃত, লোভ করো না, লোভ করো না। যদি কোথাও লোভ থাকে সেটাকে সংগ্রহ করো, যদি কোথাও আকাঙ্ক্ষা বেশি থাকে সংগ্রহ। লোভে পাপ, পাপে। সেটা রবীন্দ্রনাথের যত রাজনৈতিক প্রবন্ধ আছে পড়লে বোঝা যাবে যে কি বলেছেন উনি। আপনি রাজনীতি করতে এসছেন, অ্যাসিমিলেট করতে এসছেন মানুষের সাথে, আপনি নিজের কেরিয়ার তৈরি করতে আসেননি। পলিটিক্স ইজ নট ইয়োর কেরিয়ার, ইউ আর ডিলিং উইথ দি পিপলস কজ। সেই মানুষগুলো কি ভাবলো এটা ভাবুন। যেদিন আপনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলেন, যে মানুষটা আপনাকে, আমি জানি কতটা কষ্ট আপনাকে করতে হয়েছে। এই যে মিডিয়া বাবুরা আজকে গেছেন, ওই বিকেলবেলার দাদা বা সকালবেলার দিদি বা অমুক সময় অমুক যারা গেছেন, তারা যদি আপনাকে আরেকটু বেশি সময় দিতেন নির্বাচনের সময়, তাহলে আপনার প্রচারটা একটু বেশি হতো। আপনিও জানেন কেন এটা দিতে পারা যায়নি, কেন তারা দেননি। আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোন জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ না জানুক, আমি জানি খানিকটা। ডায়মন্ড হারবার কেন্দ্রে কি চলে, আপনি কোন পরিস্থিতিতে রাজনীতি করেছেন আমি জানি। লড়াইটা ছেড়ে দিলেন, তাহলে আপনাকে মনে রাখবে এটা কেন? আপনি যা বললেন সব ভুল হয়ে গেল আজ পর্যন্ত, এতদিন এটা হয়। ভুলটা আপনার আন্ডারস্ট্যান্ডিং। সিপিআইএম ট্যাগ না থাকলে তাহলে আর কার কি মূল্য আছে? সিপিআইএম ট্যাগ না থাকলে কি মূল্য আছে? আমি একটা উদাহরণ দিতে পারি, তৃণমূলে এমন নেতাও আছেন, তৃণমূলের গণসংগঠন চালান, যিনি সিপিআইএম এর নেতা ছিলেন, যার সময়ে তৃণমূলের রাজ্যের অর্থমন্ত্রীকে গায়ে হাত তোলার মতন অভিযোগ যার সম্পর্কে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতা। এটাই তো তৃণমূল কংগ্রেসের দারিদ্র, এটাই সিপিআইএম এর ব্র্যান্ড ভ্যালু। সিপিআইএম ছাড়া চলবে না, তাকে বলতে হবে। সিপিআইএম কোনোদিন কোনো জায়গায় মন্তব্য করেনি বা কোথাও বলেনি যে আমাদের পার্টি, আমরা কোনো জায়গাতে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করেছি। অনেক মানুষ কমিউনিস্ট পার্টিতে এসেছেন, কমিউনিস্ট পার্টিতে কন্ট্রিবিউট করেছেন, কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়েছেন, কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে গেছেন, বহু মানুষ, পৃথিবী জুড়ে এরকম ইতিহাস পাওয়া যাবে। কোনো মানুষের ব্যক্তির সিদ্ধান্তকে কোনোদিন আপনি পার্টির দৃষ্টিভঙ্গি থেকে ওইভাবে দেখলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করবেন, আমি তো ব্যক্তি নই, আমার সঙ্গে তো সিপিআইএম ব্র্যান্ড আছে, আমার সঙ্গে তো সিপিআইএম ট্যাগ আছে, পরিচয় আছে। এত মানুষ আমায় চেনে কেন? 10 জন লোকও যদি আমায় চেনেন, তাহলে সেটা সিপিআইএম পার্টির জন্য চেনেন, আমার নিজের জন্য। খুব একটু লেট মি বি লিটল বিট হার্শ। আমরা তো ইন্ডিভিজুয়াল প্রফেশন করি, ইন্ডিভিজুয়াল প্রফেশনে আমাদের অনেক নাম আছে, অনেক উকিলকে তুমি যাবে, খুব বড় বড় উকিল নাম। আজকে আমাদেরকে একটু বেশি লোক চেনে কেন, আমাদের মুখ দেখায় কেন, বা তোমরা আসো কেন? একটাই তো কারণে, যে আমাদের সঙ্গে সিপিআইএম পার্টি
এই ট্যাগটা লাগানো আছে বলে। তা আমি যদি এখন বড় বড় লেকচার মারি হবে আমি হিরো? তো জ্যোতিবাবু বলেছিলেন, আমার কথা নয়, জ্যোতি বোস কি বলেছিলেন, যে আমাকে সম্মান দেয় মানে আমার পার্টিকে সম্মান দেয়। ঠিকই, আমাদের ত্রুটি দুর্বলতা নেই, আছে, প্রত্যেকের দুর্বলতা ত্রুটি আছে, তার জন্য আমাদের পার্টি আমাদেরকে প্রতি সময় শিক্ষা দিয়ে যান, আমাদের কোথাও ভুল হলে পার্টির ভিতরে অভ্যন্তরে সেই প্রক্রিয়া আছে, আর সেই প্রক্রিয়াকে উন্নত করা যেতে পারে, তার জন্য কোনো বক্তব্য থাকতে পারে, সেটাও তো পার্টির ভেতরে হবে। নির্বাচনের আগে অন্য দলে যাবো, ব্যাপারটা খুব খুব কাঁচা স্ক্রিপ্ট হয়ে যায়। আমার মনে হয় না সেটা খুব খুব ডিজায়ারেবল। অন্ততপক্ষে যার সম্পর্কে আলোচনা করছি, প্রতিকুদ্দা কি এতটাই কাঁচা রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষ? এতদিন তো রয়েছেন কমিউনিস্ট পার্টিতে ওই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটাকে ওই কুণাল ঘোষের রাজনীতি দিতে কেউ কমিউনিস্ট পার্টি করেনি। তোমাদের কাছে রাজনীতিবিদের সংজ্ঞা কি? কাকে ধরে? চাণক্য? রাজনীতিবিদ মানে তোমরা ব্যুরোক্র্যাটসদের হবো, মাথা খাটিয়ে খাটিয়ে ডিপ্লোমেসি করবে। কমিউনিস্ট পার্টির কাছে রাজনীতিটা খুব স্পষ্ট। কমিউনিস্টরা নিজেদের রাজনৈতিক বক্তব্য লুকিয়ে রাখতে ঘৃণাবোধ করে, খুব স্পষ্টভাবে কমিউনিস্টরা কথা বলে, আমাদের লক্ষ্য আমরা ঘোষণা করি। তো এখানে কোনো ওই অন্য পিছনের দরজা দিয়ে যাওয়া, শর্টকাট রাস্তা মেরে দেওয়া, এসব কোনো জায়গা কিন্তু নেই। তাহলে এখানে অনেক বেশি ওই হৃদয় কেন্দ্রিক কাজ করতে হয়। মোহাম্মদ সেলিম বলছেন, মন না থাকলে, যে রবীন্দ্রনাথের কথা ছিল না, যে সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার অন্তরটা বুঝতে গেলে রবীন্দ্রনাথ বলছেন অন্তর মিলালে তার অন্তরের আসল পরিচয়। অন্তর মেলানোর কাজ হচ্ছে রাজনীতির কাজ, মন মেলানোর কাজ, মানুষের মনটা বোঝা, মানুষের মনটা বুঝে কাজ করা। সে মানুষের মধ্যে তো সবাই আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। নেতা ভাঙানোর রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা যদি আনতে তো তৃণমূলের ভোটার নেই আসলে। আমি আবার বললাম, যা বলেছেন মোহাম্মদ সেলিম, পার্টির রাজ্য সম্পাদক, তিনি বলেছেন। প্রশ্ন হচ্ছে ওই যে শব্দগুলো ব্যবহার করলে, এগুলো কোনোদিন হয় না। কমিউনিস্ট পার্টি একটাইতেই সিদ্ধান্তে কথা বলে। মাইনরিটি মেজরিটি পৃথিবীর সর্বত্র হতে পারে, কিন্তু এটাকে ওইভাবে নেবেন না যখন ডিসিশন অফ দি মেজরিটি। ভারতের দেশের সংবিধান চলে না, আমাদের দেশে যখন পার্লামেন্টে আইন যখন পাস হয়, সবাই এক আইনের পক্ষে সহমত পোষণ করেন, পাস হয় মেজরিটির ভিত্তিতে, ক্যারি করতে হয় গোটা দেশকে। এটাই মেজরিটি মাইনরিটি। লবি টবি যারা সব বলে, তাদের হয় কমিউনিস্ট পার্টির সম্পর্কে ধারণা নেই, খোঁচর বৃত্তি করলে তো ধারণা থাকবে, এদিক থেকে ওদিক থেকে কে কোথা থেকে কাগজ নিয়ে লাগিয়ে দিলাম, এই চিঠি পেয়েছি, আমার কাছে এই এসছে, আমার কাছে। এবার আমি যদি বলি, এখন আমি আপনাকে বলছি, আমি আপনাকে তো উদাহরণ দিয়েই বললাম যে কুণালবাবু আমাকে বলেছিলেন যে আমি দেশ পাবলিশার্সে মমতাদির বইগুলো পাওয়া যায়। আমি প্রথম ওনার বই কোথায় পাওয়া যেত জানতাম না, উনি আমাকে এখানে বলেছিলেন, তারপর আমি গেলাম। আমি যদি এখন বলি কুণালবাবুই আমায় বলেছিলেন যে মমতা ব্যানার্জির কালো টাকা কোথায় খাটে, ওটাকে বার তুমি কি করে বার করলে, উনি বার করার রাস্তাটা দেখেছি, আমি কি ভুল বলবো?